নমস্কার, শুরু করছি ৭টা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতার। যে খবরের দিকে আমাদের নজর ছিল, ফের সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে যোগ দিতে নবান্নে আন্দোলনকারীরা। সকালে মুখ্য সচিব মনোজ পান্তকে চিঠি জুনিয়র ডাক্তারদের কাছে দুপুরে মুখ্য সচিবের জবাব। চতুর্থ এবং পঞ্চম দফার দাবিতে অনার জুনিয়র ডাক্তাররা। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, নবান্নে ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররা তারা পৌঁছে গিয়েছেন, কি চলছে ওখানে? দেখো, ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল তারা নবান্ন সভাঘরে প্রবেশ করছেন। যেই সভাঘরে আজকের এই বৈঠক হবে রাজ্য সরকারের সঙ্গে, রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে বেশ কয়েকজন আধিকারিক তারা কিন্তু আজকে এই বৈঠকে থাকবেন। এবং সোমবারের পর মাত্র 48 ঘন্টার ব্যবধানে আবার একটি বৈঠক। প্রথম বৈঠক সোমবারে দেখা গিয়েছিল যে রাজ্য সরকারের কাছে যে দাবি দাবাগুলো করা হয়েছিল, রাজ্য সরকার সেই দাবি দাবার অনেকাংশে মেনে নিয়ে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত ঘোষণা করেছে। জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে তাদের যে আরো কিছু দাবি রয়েছে, যেমন নিরাপত্তা, যেমন স্বাস্থ্য সচিবকে সরানো, এই দাবি দাবা নিয়ে তারা বসতে চান রাজ্য সরকারের সঙ্গে বলে আজকে আবার মেল করা হয়েছিল তাদের তরফে। মুখ্য সচিবের তরফ থেকে মেল করে সন্ধ্যা 6:30টার সময় দেওয়া হয়েছিল। সেই মতো চিকিৎসকদের একটি দল তারা নবান্ন সভাঘর এসেছেন এবং সেখানে বৈঠক হবে। স্বাভাবিকভাবেই প্রতিনিধি দল তাদের দাবি দাবাগুলো আবার তুলবেন এবং রাজ্য সরকারের তরফ থেকে যেটা আজকে আবার জানতে চাওয়া হবে বা বলা হবে বা আবেদন করা হবে বলে মনে করা হচ্ছে, সেটা হচ্ছে কর্মবিরতি তুলে নেওয়া। রাজ্য সরকারের বক্তব্য যে তাদের দাবি দাবা অনেকাংশে মেনে নিয়েছে রাজ্য সরকার। নিরাপত্তার ক্ষেত্রে তাদের যে দাবি ছিল সেই কাজ ইতিমধ্যেই শুরু করেছে। 14 দিনের মধ্যে হাসপাতালগুলোতে সিসিটিভি সহ, ডিউটি রুম সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো 14 দিনের মধ্যে শেষ করবে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে গতকালই জানিয়েছে রাজ্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার আবেদন থাকবে যে তাদের দাবি দেওয়ার 99% প্রায় মেনে নেওয়া হয়েছে এবং কাজও শুরু হয়ে গেছে। তাহলে কেন কর্মবিরতি চলবে, সেই প্রশ্ন অবশ্যই রাজ্য সরকারের কাছে তরফে থাকবে। রাজ্য সরকার জানতে চাইবে বা আবেদন করবে কর্মবিরতি তুলে নেওয়ার ক্ষেত্রে, এবং তাদের দাবি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার কি বলছে সেটাও দেখার বিষয়। এবং আজকের এই বৈঠক হবে মুখ্য সচিবের নেতৃত্বে। মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে শহরে নেই, তিনি বন্যা পরিদর্শনে গেছেন। বন্যা বিপর্যস্ত অঞ্চলগুলো তিনি আজকে ঘুরে দেখেছেন। আগামীকালও তিনি সেখানে যাবতীয় কিছু ঘুরে দেখবেন, যাতে প্রচুর মানুষ রাজ্যের বন্যাতে এই মুহূর্তে কবলিত দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্য প্রশাসন নির্দেশ দিচ্ছে। জেলা প্রশাসনকে মনিটরিং করছিলেন মুখ্যমন্ত্রী, আজকে নিজে সেখানে গেছেন, ফলে আজকের বৈঠকে তিনি থাকবেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্য সচিব দাবি দেওয়া শুনে তিনি কি বলেন, কি আশ্বাস দেন, সেটাও দেখার বিষয়। ধন্যবাদ প্রবীর, তুমি নজর রাখো এই বৈঠকের দিকে। এদিকে এই বৈঠকের জন্য রওনা হওয়ার আগে, অর্থাৎ নবান্নে যাওয়ার আগে স্বাস্থ্য ভবনের সামনে থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেন জুনিয়র ডাক্তাররা, শোনাবো আপনাদের। আমাদের দাবিগুলিকে সবার কাছে স্পষ্ট করছি। আমরা চাইছি প্রত্যেকটি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের জন্য আলাদা রেস্টরুম, আলাদা বাথরুম, প্রতিটি রেস্টরুমের সামনে সিসিটিভি, যথাযথ নিরাপত্তা কর্মী, প্রতিটি অনকল রুমে প্যানিক বাটন, প্রতিটি হাসপাতালের সারিতে যথাযথ সংখ্যাতে নারী পুলিশ কর্মী নিয়োগ করার ব্যবস্থা করা হোক। আইসিসি গঠন করার দাবিও জানাচ্ছি। কলেজ ভিত্তিতে টাস্ক ফোর্স গঠন করার দাবি জানছি। আমরা তাই দাবি তুলেছি একটি কেন্দ্রীয় রেফারাল সিস্টেমকে গড়ে তোলা, স্থায়ী কর্মী নিয়োগের পদক্ষেপ নিতে হবে সরকারকে। আমরা আমাদের 5 নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম প্রতিটি কলেজে ভয়ের রাজনীতিকে বন্ধ করতে হবে। দাবি তুলছি তাদের বিরুদ্ধে তদন্তে দোষী সাব্যস্ত হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হওয়ার জন্য প্রতিটি স্তরে একটা কমিটি করা, প্রত্যেক জায়গায় নির্বাচিত জুনিয়র ডাক্তার ও ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। আমরা দাবি তুলছি স্বচ্ছ প্রক্রিয়াতে স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তার নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। বর্তমানে এই নিয়োগ প্রক্রিয়াতে যে দুর্নীতি ও স্বজন পোষণ চলে, অবিলম্বে তা বন্ধ করতে হবে। আপনারা শুনলেন জুনিয়র ডাক্তারদের তাদের কি দাবি, এবং সেই দাবির প্রেক্ষিতে আজকে তারা আবারও নবান্নে পৌঁছে গিয়েছেন। সেখানে বৈঠক মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে। এবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি, সরাসরি নবান্ন থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অর্কদীপ্ত, জুনিয়র ডাক্তাররা তারা ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গিয়েছেন, এখনো পর্যন্ত বৈঠকের গতি প্রকৃতি নিয়ে কি জানা যাচ্ছে?
সম্প্রতি দেখো সবেমাত্র হয়েছে, জুনিয়র ডাক্তাররা নবান্ন সভাগৃহের ভিতরে প্রবেশ করেছেন এবং এখনো বৈঠক সে অর্থে শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে সেই বৈঠক শুরু হবে এমনটাই জানা যাচ্ছে। দেখো আজকে যে বিষয়গুলো যে জন্য তাদেরকে মূলত ডাকা হয়েছে, যে টাস্কফোর্সের মেম্বাররা তাদের সঙ্গে বৈঠকে বসবেন জুনিয়র ডাক্তাররা এবং অবশ্যই উপস্থিত থাকবেন চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি। যে বিষয়টা তারা বারবার জুনিয়র ডাক্তাররা বলছেন এই বিগত কয়েকদিন ধরে, বিশেষ করে শেষ যে বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে, শেষ যেদিন বৈঠক হলো এবং তারপরে সিপিকে সরানো এবং পুলিশে একাধিক রদবদল এবং ডিএমই ডিএইচএসকে সরানো হয়েছিল, তারপরে তাদের যে বক্তব্য ছিল যে নিয়ে তারা গতকালও তাদের বৈঠক জিবি একটি করেছিলেন তারা স্বাস্থ্য ভবনের সামনে, যে এর পরে কি, এর পরবর্তী পদক্ষেপ কি, তারা কি ওখান থেকে কর্মবিরতি কাটিয়ে ধর্ণা মঞ্চ থেকে তারা উঠে আসবেন, নাকি তারা এখনো আন্দোলন চালিয়ে যাবেন স্বাস্থ্য ভবনের সামনেই? কারণ তাদের যে বক্তব্য, যে চতুর্থ এবং পঞ্চম দাবি তাদের ছিল, সেটা কিন্তু এখনো ফুলফিলড হয়নি। তার মধ্যে একটা অবশ্যই করে বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত করা এবং যে বিভিন্ন যে থ্রেট কালচারের কথা উঠে আসছে আরজিকর ঘটনার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে যে থ্রেট কালচারের যে কথা, যে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, সেই বিষয়টাও সুনিশ্চিত করতে বা সেই কালচার যাতে আর না থাকে তাদের বক্তব্য, এই দুটো বিষয়কে তারা সুনিশ্চিত করতে চাইছেন এবং সেই মর্মেই কিন্তু আজকে বৈঠক হওয়ার কথা রয়েছে এই টাস্কফোর্স মেম্বারদের সঙ্গে এবং সিএস এবং হোম সেক্রেটারি উপস্থিতিতে। এখন দেখো আজকে কিন্তু এই বৈঠকে মুখ্যমন্ত্রী নেই, তাই এই বৈঠকটি কতক্ষণ হবে বা তাদের মধ্যে কি আলোচনা হবে, এইগুলো নিয়ে আলোচনা হলে মুখ্য সচিবের তরফ থেকে কি আশ্বাস দেওয়া হবে, নাকি মুখ্যমন্ত্রী ফেরত আসার পরে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে, ততদিন তাদের এই আন্দোলন স্বাস্থ্য ভবনের সামনে চলবে কিনা, অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে। এবং এই মুহূর্তে আমি একবার ছবিটা দেখাতে চাইবো নবান্ন সভাঘরে, আমি ক্যামেরা পার্সন চন্দনকে বলবো ছবিটা দেখাতে। এই যে সামনে বাস দাঁড়িয়ে রয়েছে, এখানে এই বাসে করে তারা এসেছেন এবং নবান্ন সভাঘরে যে মূল প্রবেশদ্বার সেটা বন্ধ হয়ে গিয়েছে, সামনে অনেক পুলিশ রয়েছেন, তারা কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে মিনিট পাঁচেক আগে সম্প্রতি তারা সভাঘরের ভিতরে প্রবেশ করেছেন এবং আশা করা যায় এই মুহূর্তে মিটিংয়ে তারা বসেছেন এবং এখন দেখার এই মিটিং ঠিক কতক্ষণ চলে এবং এই মিটিং থেকে নির্যাস কি বেরিয়ে আসে। অনেক ধন্যবাদ অর্কদীপ্ত, তুমি নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।